বাবু, জি মা বলেন। তুই কি অফিস যাচ্ছিস? হ্যাঁ অফিস যাচ্ছি, কেন কিছু বলবা? নাস্তা করেছিস? না মা, বাইরে থেকে করে নেবো যাওয়ার পথে। আর টিফিন নিছস? লাঞ্চও আমি দেখি অফিসে গিয়ে করে নেবো নি। এই কোন ধরনের মহিলা রে? স্বামী অফিসে যাবে, তাকে সকালের নাস্তাটা পর্যন্ত বানিয়ে দিতে পারে না? বাদ দাও তো মা। কিসের বাদ দিব? আমার ছেলেটা সারাদিন অফিসে কষ্ট করে বাইরের খাবার খাবে, এটা আমি মেনে নিব? আর ওই মহারানী দিনে 12টা পর্যন্ত ঘুমাবে, ওই জন্য কি তোকে আমি বিয়ে করাইছি? কখনো কি দেখেছিস তোর বাবাকে খালি পেটে অফিসে যাইতে? আমরা কি সংসার করিনি? নাস্তা বানানো তো দূরের কথা, সকাল সকাল ঘুম থেকে উঠলেও আমাদের কপালটা খুলে যেত। এই, তুমি কি অফিসে যাচ্ছ? না অফিস কেন যাবো, সারাদিন তো বাসায় বসে থাকবো, অফিসে কি আমার কোনো কাজ আছে? কি বলতেছো? তুমি কি নাস্তা করছো? নাস্তাও করে ফেলছি আর দুপুরের লাঞ্চটাও নিয়ে নিছি বেকে। অনেক মজা হয়েছে নাস্তা। আমি শুধু একটা কথাই বুঝি না, যে খাবারটা যদি আমি ঠিক মতো না পাই, তোমার মতো মেয়েকে আমি বিয়ে করছি কেন? তুমি বিয়ে করে কোনো কাজের মেয়েকে আনোনি। তুমি দেখোনি কালকে সারা তো ওয়াজিফে এক ফোঁটাও ঘুমাই নাই। রাতে 4টা বাজে আমি ঘুমাইছি, এখন সকাল সকাল উঠে আমি তোমাকে নাস্তা বানিয়ে দিব? আমিও তো একটা মানুষ, কোনো রোবট না। সেটাও তো তোমাদের মাছেলের বোঝা উচিত। খবরদার বৌমা, তুমি আমাকে বুঝাতে এসো না। আমরা কি সংসার করিনি? আমরা কি বাচ্চা মানুষ করিনি? হ্যাঁ সেটা তো দেখতেছি। কেমন বাচ্চা ফালছেন যে নিজের বউর সমস্যাটাও বুঝে না। তুমি আমাকে মারলে? মেরেছি, বেশ করেছি। একে তো অন্যায় করছো, আবার মুখে মুখে তর্ক করো। থাকবো না আমি তোমার সংসারে, আজকে বাবার বাড়িতে চলে যাব। হ্যাঁ হ্যাঁ যাও যাও, আর ডিভোর্স লেটারটাও নিয়ে যাই মনে করো। মা, আমি অফিস যাচ্ছি, দরজাটা একটু লাগিয়ে দিয়ে যাও। এই নে বাবু তোর টিফিন, দুপুরে মনে করে খেয়ে নিস। টিফিন? টিফিন কে বানালো, তুমি? হ্যাঁ আমি বানিয়েছি। তুমি আবার কষ্ট করে কেন এগুলো করতে গেলে? এগুলো কি তোমার কাজ? এগুলো তো আমার বউয়ের কাজ। হ্যাঁ মানলাম ওগুলো ওর কাজ। তোর মেয়ে তো সারা রাত ওকে ঘুমাতে দেয় না, সারা রাত দূরে কান্না করে, তাই তো বোমা সকালে উঠতে দেরি হয়ে যায়। আমি তো বাসায় বেকার বসে থাকি, মাঝে মধ্যে না হয় তোকে টিফিনটা বানিয়ে দিলাম। আমি একজন মেয়ে হয়ে যদি অন্য মেয়ের কষ্ট না বুঝি, তাহলে কি সংসার টিকবে? আচ্ছা ঠিক আছে মা, আমি অফিস গেলাম। এই, তুমি কি অফিসে চলে যাচ্ছ? আমাকে ডেকে দাওনি কেন? নাস্তাটা টিফিনটা বানিয়ে দিতাম। হ্যাঁ আমি অফিস চলে যাচ্ছি, আর নাস্তাও করে ফেলছি, টিফিনটাও নিয়ে নিছি, মা বানিয়ে দিয়েছে। মা, আপনি কেন এত কষ্ট করতে গেলেন? আমাকে তো ডেকে দিলেই পারতেন। কষ্ট কিসের? তুমি আসার আগে কি আমি আমার ছেলের জন্য নাস্তা বানাতাম না? আর আমি তো শুনেছি ওয়াজিফা সারা রাত কান্না করেছে, তুমি নিশ্চয় ঘুমাতে পারোনি, সেই জন্য ভাবলাম আমি একটু আজকে বানিয়ে দিই। আসলে মা, আপনার মতো শাশুড়ি যদি সবার ঘরে ঘরে থাকতো, কোনো মেয়েরই ডিভোর্স হইতো না। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আর আসার সময় দেখি তোমাদের জন্য কিছু নিয়ে আসতে পারি কিনা।